ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يوفون بعهد الله ولا ينقضون الميثاق والذين يصلون ما أمر الله به أن يوصل ويخشون ربهم ويخافون سوء الحساب والذين صبروا ابتغاء وجه ربهم وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية ويدرؤون بالحسنة السيئة أولئك لهم عقبى الدار جنات عدن يدخلونها ومن صلح من آبائهم وأزواجهم وذرياتهم والملائكة يدخلون عليهم من كل باب سلام عليكم بما صبرتم ونعم عقبى الدار صدق الله مولانا العظيم সূরা রা'দের 20 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। এর আগের আয়াতে আল্লাহ পাক বলেছেন, উপদেশ গ্রহণ করে যারা জ্ঞানী কারা এ সম্পর্কে কিছু আলোচনা গত 2 মজলিসে হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দিচ্ছেন জ্ঞানী কারা। জ্ঞানীর 1 নম্বর পরিচয় আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ। জ্ঞানী তো ওই সমস্ত ব্যক্তিবর্গ যারা আল্লাহর সাথে কৃত ওয়াদা পূরণ করে। ওয়ালা ইয়ানকুযুনাল মিসাক, অঙ্গীকার ভঙ্গ করে না। যারা ওয়াদা পূরণ করে এরা হলো জ্ঞানী। আল্লাহ পাকের সাথে কি ওয়াদা? ওয়াদাটি হল আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা সাইয়্যিদিনা হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর তার পিঠ মোবারকে কুদরতি হাত রাখলেন। এতে করে তার কিয়ামত পর্যন্ত আনওয়ালা প্রত্যেকটি সন্তান সন্ততি তার পৃষ্ঠ মোবারক থেকে বেরিয়ে আসে। ওই দিনকে বলা হয় রোজে আযম, মানব ইতিহাসের প্রথম দিন। সকল পয়গম্বর, রাজা, বাদশাহ, আউলিয়া আল্লাহ, গাউস, কুতুব, সর্বসাধারণ সকল মানুষ সেখানে বেরিয়ে আসে একসাথে। শেখ আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি লেখেন, ওই দিনও এই যে মানুষগুলো একসাথে বেরিয়ে আসে,
নিজ নিজ ইজ্জত সম্মান অনুযায়ী তারা অবস্থান গ্রহণ করেছিল। সেখানেও পরিপাটি অবস্থায় পয়গম্বর আলাইহিমুসসালাতু ওয়াসসালামদের লাইন ভিন্ন, আউলিয়া আল্লাহদের লাইন ভিন্ন, মুসলমানের ভিন্ন, কাফেরের ভিন্ন, এভাবে ভিন্ন ভিন্ন পরিপাটি। প্রথম দিন থেকে আল্লাহ পাক দেখাই দিলেন যে পরিপাটি হয়ে চলাফেরা করা, পরিপাটি হয়ে থাকা, এটা আমার বিধান, উল্টা কথা নয়। হযরত জামির ভাষায় বলেন সফে আম্বিয়া কায়েন দিগার পা, সফে আম্বিয়া কায়েন পসফে সে নেহাদা হর সফে বর পায়া একেশ। নবীদের মধ্যে প্রধান প্রধান নদী, তাদের সব ভিন্ন, অন্যদের ভিন্ন, এইভাবে পরিপাটি অবস্থা তারা সেখানে অবস্থান নিয়েছিলেন। ওই সময় আল্লাহ পাক সকলকে সম্বোধন করে জিজ্ঞেস করলেন, আমি কি তোমাদের পালনকর্তা নই? আমি কি তোমাদের রব নই? তখন কি পয়গম্বর, কি সাহাবী, কে গাউস কুতুব, কে ওলি, কে মুসলিম, কে অমুসলিম, কে নাস্তিক, কে আস্তিক, সকলেই এক বাক্যে স্বীকার করে নিয়েছে যে হ্যাঁ, আপনি আমাদের পালনকর্তা। এই যে অঙ্গীকার করলাম যে আপনি আমাদের পালনকর্তা, দুনিয়াতে আসার পরও যদি ওনাকেই পালনকর্তা হিসাবে বিশ্বাস করি, তার বিধানাবলী মেনে চলি, তাহলে আমার ওয়াদা অঙ্গীকার পূরণ করলেন। আর যদি এখানে আসার পরে বিশ্বাস না করি, তার বিধান ভঙ্গ করি, নিয়ম নীতি অমান্য করি, এটা হলো অঙ্গীকার ভঙ্গ করা। আমি আমার অঙ্গীকার ভঙ্গ করে ফেললাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই অঙ্গীকার ভঙ্গ করে না, দুনিয়া পাস করেও আল্লাহ পাককেই পালনকর্তা হিসাবে স্বীকার করে এবং মানে, এরা হলো জ্ঞানী। মানার মধ্যেও ব্যস্ত আছে, মুখে বলে হ্যাঁ আমি আল্লাহকে মানি, কাজ করে আরেক রকম, এটাকে বলে নেফাক। ভিতর বাহির যার এক নয়, একে বলে মুনাফিক, এটা মানা হয় না। মুখে স্বীকার করেই পালনকর্তা আল্লাহ, তিনি রিজিক দাতা, এদিকে ঘুষ খাই, সুদ খাই, চুরি করি, ডাকাতি করি, চাঁদাবাজি করি, মস্তানি করি, মাপে কম দেই, মিথ্যা বলি, মালে ভেজাল করি, কাজার কথা এক রইল না, মুনাফিক হইলাম, অঙ্গীকার বন্ধ করে ফেললাম, অঙ্গীকার ঠিক রাখলাম। কথা এবং কাজ যাদের এক, আল্লাহ পাক বলেন এদের অঙ্গীকার ঠিক আছে, এরা হলো জ্ঞানী। আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ ওয়া লা ইয়ানকুযুনাল মিসাক। জ্ঞানীর এক পরিচয়, মানব জীবনের প্রথম দিনের অঙ্গীকার যারা রক্ষা করে, ভঙ্গ করে না, এরা হলো জ্ঞানী। 2 নম্বর পরিচয়, ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আন ইউসাল। যাদের সাথে সম্পর্ক বজায় রাখার কথা আল্লাহ পাক আদেশ করেছেন, এদের সাথে সম্পর্ক বজায় রাখে, এরা হলো জ্ঞানী। আত্মীয় স্বজন, দিনদার মুসলমান ভাই, সম্পর্ক বজায় রাখো, ভালো সম্পর্ক রাখো। আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক নেই, মুসলমান ভাইয়ের সাথে ভালো সম্পর্ক নেই, বন্ধুত্ব করে কাফের মুশরিকের সাথে, বদ্দিনের সাথে, নাস্তিকের সাথে। আল্লাহ পাক বলেন এরা জ্ঞানী নয়, এরা নির্বোধ। জ্ঞানের দ্বিতীয় পরিচয়, যাদের সাথে সম্পর্ক ঠিক রাখার আদেশ আল্লাহ পাক দেন, তাদের সাথে সম্পর্ক ঠিক রাখে, এরা হলো জ্ঞানী। 3 নম্বর পরিচয় কি, ওয়াযাখশাউনা রাব্বাহুম। তারা তাদের পালনকর্তাকে মহব্বতের ভয় করে। আরবিতে
খাসিয়তকেও ভয় বলা হয়, খাউফকেও ভয় বলা হয়। আমরা বলতে বলি খাউফ ও খাসিয়ত। খাউফ মানেও ভয়, খাসিয়ত মানেও ভয়, দুই ভয় এক নয়। খাউফ হল ডান্ডার ভয়, শাস্তির ভয়, এটাকে বলে খাউফ। মহব্বত, ইজ্জত এহতরামের ভয়কে বলে খাসিয়ত। ছেলে আব্বাকে ভয় করে, এটা মহব্বতের ভয়, ইজ্জতের ভয়। ছাত্র ওস্তাদকে ভয় করে, মহব্বতের ভয়, এহতরামের ভয়। মুরিদ পীরকে ভয় করে, ইজ্জত আবুর ভয়। যেরকম সাপকে ভয় পায়, আগুনকে ভয় পায়, এরকম নয়। সাপের সাথে মহব্বত নেই, আগুনের সাথে মহব্বত নেই, সাপ দেখলে ভাগে। ওস্তাদকে ভয় পায় কিন্তু দেখলে ভাগে না, পীরকে ভয় পায় দেখলে ভাগে না, আব্বাকে ভয় পায় দেখলে ভাগে না, মহব্বতের ভয়। তো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যাদের এই সম্পর্ক, মহব্বতের ভয়ের সম্পর্ক, আল্লাহ পাক বলেন এরা হলো জ্ঞানী। যাদের সম্পর্ক নেই এরা জ্ঞানী নয়। 4 নম্বর পরিচয় ওয়ায়াখাফুনা সুআল হিসাব, এখানে আসলো কৌল, এবং ভয় করে আখিরাতের হিসাব যাতে নষ্ট না হয়, খারাপ না হয়। আখিরাতের হিসাব যদি নষ্ট হয়ে যায়, ঠিকভাবে দিতে না পারে, আমার সারা জীবন বরবাদ হয়ে গেল। আবাদের জন্য আমাকে কর্তব্য করতে হবে, জাহান্নামে যেতে হবে, তোমার আত্মতম ভয়, হিসাবের ভয় যে করে তারা জ্ঞানী। আর যদি মনে করি জীবন তো এখানে শেষ, আয় করলে যত করার আছে করো না, মারা গেলেই তো শেষ, তার নির্বোধেরা জ্ঞানী নয়। হিসাব নিকাশের ভয় সবসময় দামাঙ্গির থাকতে হবে। আমার শেখ মুফতি শেখুল ইসলাম আল্লামা তাকে ওসমানী দামাত বারাকাতুহু বলে, শোয়ার বিছানা যখন আসবে তো সারাদিনের হিসাবটা নিজে করে নাও। সকালে ঘুম থেকে ওঠার পর হতে নিয়ে শোয়ার বিছানায় আসা পর্যন্ত সারাদিন কি কি কাজ করেছি, কি কি কথা বলেছি। এরপরে দেখো এর মধ্যে ভালো কাজ কয়টি, ভালো কথা কয়টি, মন্দ কাজ কয়টি, মন্দ কথা কয়টি। যদি দেখো ভালো বেশি, মন্দ করো, আলহামদুলিল্লাহ, শুকর আদায় করো। আর মন্দের জন্য আল্লাহ পাকের কাছে ক্ষমা চাও। আর যদি খোদা না করুক মন্দ বেশি ভালো কম, তাহলে খুব বেশি কান্নাকাটির সাথে তওবা করো। দিনের হিসাব দিনের শেষ করে ঘুমাও। যে ব্যবসায়ের হিসাব নিকাশ নেই, কিছুদিন পর দেখবেন যে দোকানে আর মাল নেই, ব্যবসা লস, কেন? হিসাব নিকাশ নেই। তো দিনের হিসাব দিনে যে করতে পারে এ হল হুঁশিয়ার জ্ঞানী ব্যবসায়ী, এর লস হবে না। ঠিক তেমনি ভাবে দিনেরটা দিনে হিসাব শেষ করে আমাদেরকে শুতে হবে, তবে ইনশাআল্লাহ তুই হিসাবের ভয় থাকবে না, আখিরাতের হিসাব নিকাশের ভয় থাকবে না। 6 নম্বর পরিচয় জ্ঞানী ব্যক্তির, ওয়াল্লাযীনা সাবারু ইবতিগাআ ওয়াজহি রাব্বিহিম, আল্লাহ রাব্বুল আলামিনের খুশি অর্জনের লক্ষ্যে বিপদ আসে, আল্লাহর আদেশ নিষেধ মানতে গেলেও বিপদ আসে, এর মধ্যে ধৈর্য ধারণ করে। এর আগে বিপদের ভয়ে আদেশ লঙ্ঘন করে ফেললাম, ধৈর্য ধরতে হবে, এই ভয়ে আল্লাহ পাকের হুকুম মানলাম না, তা জ্ঞানের পরিচয় নয়। যে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ যত বেশি মানবে তার উপর মুসিবত তত বেশি আসবে, এটাই নিয়ম। বুখারী শরীফে হাদিস আছে, আসাদুল বালায়ে আল আমবিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, সবচেয়ে বেশি দুঃখ কষ্ট পরীক্ষা নবীদের হবে, এরপর যে নবীদের যত কাছের তার পরীক্ষা তত বেশি, দুঃখ কষ্ট বেশি, যে যত দূরের তার পরীক্ষা তত কম, দুঃখ কষ্ট তত কম। এই যে পরীক্ষা আসবে, দুঃখ কষ্ট আসবে, এর মধ্যে ধৈর্য ধারণ করতে হবে। এই ধৈর্য ধারণ যে করবে সে হল জ্ঞানী।
ধৈর্য ধারণ করলে ফল কি হবে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যে ধৈর্য ধারণ করে আল্লাহ পাক তার সাথে থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে থাকলে আর তো কিছু দরকার হয় না, আল্লাহ আমার সাথে আছে। সওর পর্বতের গুহায় 5 কিলোমিটার উপরে, সরজমিন থেকে 5 কিলোমিটার উপরে কাফের গোষ্ঠী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে খুঁজতে ওখানে গিয়ে পৌঁছে, গুহার মুখে গিয়ে পৌঁছে তাদের পা দেখা যাচ্ছে গুহার ভিতর থেকে। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর এখন যদি ওরা তাদের পায়ের দিকে তাকায় আমাদেরকে দেখে গেল, এই জায়গায় পৌঁছে গেল। হুজুর জবাব দিলেন কি? লা তাখাফ ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর ভয় করো না। কেন ভয় করো না? ইন্নাল্লাহা মা'ানা, আমরা তো দুজন নয়, আমাদের সাথে আমাদের আল্লাহ আছে। যেখানে সাথে আল্লাহ আছেন সেখানে কাছাটা কি করবে আমাদের? কি পরিমাণ ইতমিনান, কি পরিমাণ চিন্তা মুক্ত, টেনশন মুক্ত, রক্তের পিপাসুক হয়ে তারা হাম্মা হয়ে ঘুরছে। আর এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুর করে মাথা দিয়ে আরামে ঘুমিয়ে পড়ছে। চিন্তা করে, টেনশনে মানুষের ঘুম আসে না, খাওয়া দাওয়া করতে পারে, পুরো আরামে ঘুমাইতেছে। একটা হলো কাফেরদের ভয়, দ্বিতীয় অন্ধকার রাতে গর্তে ঢুকেছেন আরব দেশ, পাথরের দেশ, চিপাতা পায়, খুব বেশি সাপ দিচ্ছিল। এখানেও সাপের ভয় আছে, মারাত্মকতম ভয়। তো ওনারা খুব বোঝে। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাদর মোবারক চিরে চিরে গর্তের ভিতরে ছোট ছোট কতগুলো গর্ত ছিল, গাড়া, এগুলো মুখ বন্ধ করলেন। এরপরে চাদর শেষ, আরেকটি গর্ত রয়ে গেছে, বন্ধ করতে পারলেন না। এখানে তার পায়ের মোড়া দিয়ে বন্ধ করে এরপর ডাক দিলেন, হুজুর ভিতরে আসুন, এখন নিরাপদ হয়ে গেছে। হুজুর ভিতরে এসে তা উরুর করে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ছে। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের কারিশমা, সাপ এসে তার পা মুবারকে দংশন করে। কিন্তু এখন যদি নড়াচড়া করেন, চিৎকার দেন, আল্লাহ রাসূলের আরামে ব্যাঘাত ঘটবে। আমি আবু বকর থাকলে কি আর না থাকলে কি, আল্লাহ রাসূলের যাতে আরামে ব্যাঘাত না ঘটে, मोहब्बत का नाम। आए दोस्त अगर जाओ भी जाओ तो बख्शम, आए दोस्त अगर जाओ भी जाओ तो बख्शम, वग जांच अजीज से बबू आओ तो बख्शम, वग जांच अजीज से बबू आओ तो बख्शम। जीवन गले जाबे किन्तु आल्लाह रसूलेर जाते आरामेर ब्याघात ना घटे। কিন্তু সাপের ব্যথায় চোখ থেকে এক ফোঁটা পানি পড়ে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক, তার চোখ খুলে গেল। আবু বকর চোখের পানি কেন? এখন বললেন, হুজুর আমাকে সাপ কামড় দিয়ে। সাপ কামড় দিয়ে কোন জায়গায়? এই জায়গায়। হুজুর তার মুখ থেকে লাগা মোবারক এনে ওই জায়গায় লাগাই দিলেন। সাথে সাথে সাপের বিশেষ এতটুক তো সঠিক বর্ণনায় পাওয়া যায়। আরেকটু বর্ণনা বুজুর্গদের মুখে শুনেছি, সত্য মিথ্যা আল্লাহ ভালো জানেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন পা মোবারক সরাইলেন, সাপ নিজে বেরিয়ে আসছে, বেরিয়ে এসে সালাম দিতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সাপ সালাম দেয়। হুজুর বলেন, তুমি সালাম দাও, আমার আবু বকর ভাই কামড় দিয়েছ? না হুজুর, কামড় দিইনি। তুমি কামড় দিয়েছ, ব্যথাটা চোখের পানি করতেছে, তুমি কামড় দাও না? হুজুর আমি কামড় দিইনি। কি করছো?
আমি 600 বছর যাবত এই গর্তে অপেক্ষা করতেছি আপনার। আমি বাস্তবে সাপ নয়, আমি একজন জিন। আল্লাহর পয়গম্বর সাইয়্যিদানা হযরত ঈসা ইবনে মারইয়াম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখে শুনেছি আপনি হিজরত কালে এই গুহায় আশ্রয় গ্রহণ করবেন। তাহলে এখানে থাকলে আপনার সাক্ষাৎ হওয়া নিশ্চিত। আমি তখন থেকে এখানে আপনার অপেক্ষা করতেছি 600 বছর যাবত। তবে আমার ভয় ছিল যদি আপনি আপনার সাথে সঙ্গে নিয়ে ঢোকেন আমাকে দেখে তো মেরে ফেলবেন। তাই আমি ভিতরে আরেকটি গর্ত করে আশ্রয় নিই। কিন্তু গর্তের মুখ যদি বন্ধ করে দেওয়া হয় আমি কিভাবে আপনার সাক্ষাৎ পাবো? আমি আরেকটি গর্ত করি। ওইটা যদি বন্ধ করে দেওয়া হয় কিভাবে সাক্ষাৎ পাবো? আরেকটি গর্ত করি। এভাবে করতে করতে আমি 7টি গর্ত করি। আজকে হঠাৎ দেখি 6টি গর্তের মুখ বন্ধ। যত ঠেলাঠেলি করলাম বের হতে পারলাম না। আরেকটি গর্তের মুখে ওনার পা। আমি তো বের হওয়ার জন্য চেষ্টা করছি, এতে আঘাত লেগে গেছে। আমি তো কামড় দেওয়ার জন্য এই কাজ করিনি, কামড় দিই। সত্য মিথ্যা আল্লাহ ভালো জানেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে 600 বছর যাবত গর্তের ভিতরে অপেক্ষমান। চিন্তা করুন কি পরিমাণ মহব্বত থাকলে এটা সম্ভব হয়। আর এদিকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা জীবন চলে যাচ্ছে, তারপরও নড়াচড়া করতেছেন না। আমি মারা গেলে গেছি, আল্লাহ রাসূলের যাতে আরামে জায়গা না করে। এদেরকে বলা হয় বুদ্ধিমান। আল্লাহ ওয়াল্লাযীনা সাবারু ইবতিগাআ ওয়াজহি রাব্বিহিম, এদের ধৈর্য ধারণ করলেন, সাথে কামড় দিলেন। কি দেখা, যাদেরকে কামড় দিয়েছে এরা বুঝবে, অন্যরা তো বুঝবে। এক হিন্দু কবি কবিতা লিখেছেন, চিরসুখী জন ভ্রমে কি কখন দেখিত বেদন বুঝিতে কি পারে, যাতনা বিষে বুঝিবে সে কিসে কবু আসে বিষে রংসে নিজারে। যাকে কখনো সাপ দংশন করেনি সে কি করে বুঝবে সাপে কামড় দিলে ব্যথা কেমন হয়? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা টের পেয়েছেন ব্যথা কেমন হয়। তারপরে ধৈর্য ধারণ করলেন রাসূলের আরামে যাতে ব্যাঘাত না ঘটে। তো এটা হলো জ্ঞানের পরিচয়। হযরত আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের পর সবচেয়ে বড় জ্ঞানী, সবচেয়ে বড় ফজিলতপূর্ণ ব্যক্তি সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। ওয়াল্লাযীনা সাবারু ইবতিগাআ ওয়াজহি রাব্বিহিম, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার লক্ষ্যে যারা ধৈর্য ধারণ করে এরা জ্ঞানী। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ধৈর্য ধারণ করলেন আল্লাহকে রাজি করার জন্য, যাতে আল্লাহর হাবিবের কষ্ট না হয়। জ্ঞানের পরিচয় দিলেন তিনি জ্ঞান। ধৈর্যের পরিচয় দিলে ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছেন, আল্লাহকে কাছে পাওয়া যায়। ওয়া আকামুস সালাত, 7 নম্বর পরিচয়রা নামাজ কায়েম করে। বোঝা গেছে যে নামাজ কায়েম করে না বুঝবুদ্ধির অভাব, সে জ্ঞানী নয়, নির্বোধ বেকুব। যারা নামাজ পড়ে এরা জ্ঞানী। এখানে আল্লাহ পাক ইয়াকরাউনা সালাত বলেন নাই, আকামুস সালাত বলেছেন। নামাজ কায়েম করা, নামাজ পড়া এক কথা, কায়েম করা আরেক কথা। আল্লাহু আকবার বলে নিয়ত বাংলা সুইচ টিপ দিলে যেরকম ফ্যান ঘুরে, এখন আমার সবকিছু ঘুরতেছে, নামাজ শেষ। এটা ইকামতের সালাত নয়, এটা হলো নামাজ পড়া। পড়লাম, কায়েম করা হয়। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি আলেফার মধ্যে লেখেন, কারখানায় কর্মচারীরা চাকরি করে, কাজ করে। জোহরের সময় ছুটি দেওয়া হয় নামাজের জন্য, কিছু খাওয়া দাওয়ার জন্য। সবাই তাড়াতাড়ি চলে আসে, একজনের দেরি হয়। বাকিরা খাইয়ে চলে আসে, নামাজ কালাম নেই। আর এই বেচারা ঠিকঠাক নামাজ পড়ে আসে।
একদিন মালিক জিজ্ঞেস করে, ওরা তাড়াতাড়ি আসে, তোমার দেরি হয়? আমি নামাজ পড়ে আসি, এই জন্য দেরি হয়। ওদেরকে জিজ্ঞেস করে, তোমরা পড়ো না? জি, আমরাও পড়ি। তো হেরাও পড়ে, তুমি পড়ো, ওরা তাড়াতাড়ি আসতে পারো, তুমি আসতে পারো। আমি তো নামাজ শেষ করে আসি, এর থেকে তাড়াতাড়ি আর শেষ করা তো সম্ভব নয়। এখন মালিক ওদেরকে জিজ্ঞেস করে, তোমরা তাড়াতাড়ি শেষ করো, হয়ে পারে না কেন? তো মালিক, এখানে কারণ আছে। কি? আমাদের বাপদাদা 14 গোষ্ঠী নামাজি, আমরাও নামাজি, আর এই মাত্র নামাজ গোষ্ঠী, এই জন্য তার করতে দেরি হয়, মনে করে করে গরম লাগে। আমরা তো ট্রেনিং আছি, নিয়ত বাংলেই এ পাখার মতো ঘুরতে থাকে, তাড়াতাড়ি হয়ে যায়। তা আমরা তো মাসালা নিয়ত বাংলার পরে যেন সুইচ দিয়ে দিলাম, পাখার মতো ঘুরতেছে, তাড়াতাড়ি হয়ে যায়। জমাতে নামাজ পড়ে যদি জিজ্ঞেস করা হয়, ইমাম সাহেব কোন সুরে পড়তেন? আদরি, জানি না। ক্ষতি হল। কে নামাজ পড়াচ্ছেন? তাও আদরি, জানি না। আশ্চর্য হবেন, আমি এখানে 23 বছর, এই মসজিদে 23 বছর, এখনো কাছেদারের বহু লোক আছে আমাদের চিনে না। ক্ষতি করবো আমাদের, কে এখানে নামাজ পড়ে? হয়তো আসে মসজিদে, জিজ্ঞেস করবো, হ্যাঁ আগে মসজিদে নামাজ পড়ি, আগে কিন্তু কে পড়া এ জানে না। ক্ষতি করবো, চাকরি দেখতেছি শেষ। নামাজ কায়েম করে, নামাজ পড়ে, এটা নয়। কাকে বলে নামাজ কায়েম করে? খুশু খুজুর সহকারে যে নামাজ পড়ে, একে বলে নামাজ কায়েম করে। আর খুশু খুজুর ছাড়া সুইচ টিপ দিলে যে নামাজ হয়, এটা নামাজ কায়েম করা হয় না। খুশু খুজু কি, এটা বুঝতে আমরা ভুল করি। আমরা মনে করে খুশু খুজু মানে বেখবর হয়ে যাওয়া। কেউ কি তলোয়ার দিয়ে আঘাত করে, না সাপে কামড় দেয়, না বিচ্ছু কাটে, না মশার উপদ্রব, কোনো খবর না থাকার নাম আমরা মনে করি খুশু খুজু। না, এই অবস্থাকে বলা হয় ইস্তেগরাক, আল্লাহ পাকের ধ্যানে মগ্ন হয়ে ডুবে দেওয়া। ইস্তেগরাক, এটা খুশু খুজু নয়। এটাও আমার আল্লাহর দেয়া একটি বড় নিয়ামত। তবে আমি চাইলেই এই নিয়ামত অর্জন করতে পারবো না, আমার আল্লাহ চাইলে দিতে পারেন। যদি কাউকে দেন আলহামদুলিল্লাহ, না দিলে হাকিম উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি আল-ইফতার মধ্যে লেখেন, এক পয়সে কা ভি ঘাটা নেই, এক পয়সার লস নেই। কেন? এই ইস্তেগরাক আমার ক্ষমতাধীন নয়। আমি চাইলে যে অর্জন করবো পারবো, আমার আল্লাহ মিলে হবে। এই জন্য অর্জন করতে না পারলে লস নেই, করতে পারলে বড় বড় আল্লাহ দিয়েছে। আমার দাদা ওস্তাদ মুহাদ্দিসুল আসর আল্লামা ইউসুফ বানউরি রাহিমাহুল্লাহ, অপারেশন হবে, অনেক আগের কথা, তখন অপারেশন মাত্র বেরিয়েছে, আবিষ্কার হয়ে মানুষ ভয় তো অপারেশনে মারা যাবে। ওনাকে অতীতে ঢুকানো হয়েছে অপারেশন থিয়েটারে, এখন ফ্যাক্টর। ডাক্তাররা ইঞ্জেকশন প্রস্তুত করতেছে, তো জিজ্ঞেস করলেন এই ইঞ্জেকশনের কি কারণ? বলা যে এটার কাজ হলো যাতে এটা পুশ করা হয় সে বেহুশ হয়ে যায়, বেসর হয়ে যায়। এটা কি আমার পুশ করার জন্য প্রস্তুত করতেছেন? কই জি না, এটা আমাকে পুশ করতে পারবে না। হুজুর চাইলে অপারেশন করবো কিভাবে, কাটবো কিভাবে? এমনি কাটবেন, এমনি কাটে তো ব্যথায় মারা যাবেন। কোথায় আমি যাবো, আপনারা তো মরবেন না। ডাক্তাররা যতই বুঝায় হুজুর বুঝতেছে, এরা হয়তো ভাবতেছে মৌলবীর বুদ্ধি শুদ্ধি নেই, এত মরবে। শেষমেশ বললেন যে দেখো, আমি আমার আল্লাহর কালাম তেলাওয়াত আরম্ভ করতেছি। তেলাওয়াত করতে করতে এক সময় দেখবে আমার মধ্যে এই ধরনের কিছু চিহ্ন পরিলক্ষিত হবে। এই চিহ্নগুলো যখন দেখবে তখন পেট কাটবে, জোর করতে হবে না, ইঞ্জেকশন দিতে দিলেন না, এই বলে তেলাওয়াত আরম্ভ করে দিলেন।
অনেকক্ষণ যাবার তেলাওয়াত করার পর বলতেছেন, ও ডাক্তাররা কিছু বুঝেছো না? হুজুর কি বুঝতে? বললেন যে আমার তো এই অবস্থা কবে শুরু হয়ে গেছে, তোমরা এখনো অপারেশন শুরু করতেছ না? ডাক্তাররা হাসতেছেন আর বলতেছেন, হুজুর অপারেশন তো কবে শেষ হয়ে গেছে। হুজুর তেলাওয়াতে মগ্ন। এর ভিতরে তারা পেট কাটলো, রোগ বের করলো, সিলাই করলো, হুজুর তেলাওয়াতে আছেন, খবরও নেই যে পেট কাটা হচ্ছে। এটাকে বলে ইস্তেগরাক। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির বড় মতের খলিফা, লাহোর জামে আশরাফিয়ার প্রতিষ্ঠাতা হযরত মুফতি হাসান রাহিমাহুল্লাহ, তার পা কেটে ফেলতে হবে। একই অবস্থা, ডাক্তার ইঞ্জেকশন দিবে। উনি বললেন, আরে ভাই মুঝে তসবিহ দিয়ে দাও, আমাকে তসবিহ দাও, ইঞ্জেকশন লাগবে না। বস তসবিহ দেও। তিনি জিকিরে মগ্ন, দিকে করা দিয়ে পা কাটা চলতেছে, জিকির করতেছে। জিকিরের ভিতরে পা কাটা শেষ হয়ে গেছে, বেহস করতে হয়নি, অবশ করতে হয়। এটাকে বলে ইস্তেগরাক। এটা খুশু। তাহলে খুশু কি? খুশু বড় সহজ জিনিস। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি আলেখার মধ্যে উল্লেখ করেছেন, খুশু হইল আমি যা কিছু নামাজে করতেছি অন্তর দিয়ে পড়ব, যা কিছু করতেছি মুখে সঠিক উচ্চারণ হবে, যা কিছু করতেছি পড়ার আওয়াজ নিজ কানে পৌঁছবে, নিজ কান পর্যন্ত পৌঁছবে, কানে শুনব। এই 3 কাজ করার নাম হলো খুশু। আগে তো ইস্তেগরাককে বেসর হয়ে যাওয়াকে খুশু মনে করে নিরাশ হয়ে গিয়েছিলাম যে আমার তো অবস্থা হয় না, আর খুশু হুজুর ছাড়া নামাজ পড়লে হুজুরা বলে লাভ নেই, তার নামাজ পড়লে কি লাভ? না, ওইটা খুশু না। খুশু হলে এইটা, যা কিছু পড়ি অন্তর থেকে পড়ি, যা কিছু পড়ি সঠিক উচ্চারণে পড়ি, যা কিছু পড়ি নিজ কানে শুনি। এই 3 অঙ্গকে একসাথে করে ইবাদত করার নাম খুশুর সাথে ইবাদত করা। এটাকে বলে ইকামতে সালাত। ইকামুস সালাত, নামাজ কায়েম করে খুশুর সাথে পড়ে। এটা আমার জন্য প্রথমে একটু মুরাকাবা। এই 1 সেকেন্ড কি মুরাকাবা? হযরত যুন্নুন মিসরি রাহিমাহুল্লাহ তাআলা বলেন, আমি যখন নামাজ আরম্ভ করি তার আগ মুহূর্তে মুরাকাবা করি কি, এই নামাজ আমার জীবনের শেষ নামাজ, আর আমি নামাজ পড়তে পারব না। যদি কেউ এ কথা জানে যে নামাজের সালাম ফিরানো মাত্র আমার রূহ কব্জ করা হবে, আজরাইল আলাইহিস সালাম অপেক্ষায় আছেন, নামাজটা কেমন হবে চিন্তা করি। আমি প্রথমে এই ধ্যান করি না, এটা আমার জীবনের শেষ নামাজ, আর নামাজ পড়তে পারবো না, আমার হায়াত শেষ। আমি কল্পনা করি আমি এখন পৌঁছরাতের উপরে দাঁড়াই গেছি, সামান্য গড়বড় হবে, নিচে পড়ে যাব, নিচে একটু জাহান্নাম। আমি কল্পনা করি সামনে আমার আল্লাহ আছেন, আল্লাহকে দেখে দেখে সিজদা করতেছি। এমন ভাবে ইবাদত করো যেন তুমি তাকে দেখতেছো, উনি সামনে আছেন। আমি মুরাকাবা করি পিছনে মালাকুল মউত ইসরাইল আলাইহিস সালাম অপেক্ষায় আছেন, সালাম ফিরাইলে রূহ কব্জ করবেন, তিনি কিছু। আমার ডানে জান্নাত, বাঁয়ে জাহান্নাম, একটু এদিক হবে জান্নাতে যাব, ওদিক হবে জাহান্নাম, বসতে হবে। এই মুরাকাবা করার পরে আমি নামাজ শুরু করেছি। এই নামাজটা কেমন খুশু সহকারে হবে চিন্তা করুন। এটাকে বলে ইকামতে সালাত, নামাজ কায়েম করা। এতদিন যে 3 অঙ্গ একসাথে করে নামাজ পড়তে পারিনি, পড়িনি। আমি তো মসজিদের ভিতরে, জবান মসজিদের ভিতরে, অন্তর দোকানপাটে, ব্যবসা বাণিজ্যে, দোকান খোলা রেখে আসতাম, কর্মচারী আছে, এই ফাঁকে আবার চুরি করে অন্তর দোকান। কান মসজিদের বাইরে কে যেন কি বলতেছে, আমাকে কিছু বলে কিনে। 3 অঙ্গ 3 জায়গায়, অন্তর দোকানে, কান মসজিদের বাইরে, জবান মসজিদের ভিতরে, 3 অঙ্গ 3 জায়গায়। খুশু তো হয়
এই 3 অঙ্গকে একসাথ করতে প্রথম কয়েকদিন একটু কষ্ট হবে, হওয়াই স্বাভাবিক। বুজুর্গানে দিন বলেন বেশি দিন নয়, যদি 40 দিন একটু কষ্ট করতে পারি, 40 দিন এই 3 অঙ্গকে একসাথ করে নামাজ পড়তে পারি, এই সময় দেখবো একসাথ করা লাগবে না, এরা অটোমেটিক একসাথ হয়ে যাবে, করা লাগবে, একসাথ হয়ে যাবে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, এক বেটা আরেকজনের স্ত্রীর উপরে আসে, তিনি খেয়ে বসে, তার কাছে প্রস্তাব পাঠিয়েছে, তোমাকে পেতে চাই, যেভাবে হোক পেতে হবে। স্ত্রী দেখলো আমি তো আরেকজনের স্ত্রী, ও আমাকে পাবে কিভাবে? কিন্তু একথা বোঝে যদি আমি রাজি না হই, কলে বলে কলে কৌশলে সে আমাকে পাওয়ার চেষ্টা করবে, আমারও ক্ষতি হবে, আমার স্বামীরও ক্ষতি হবে, বাল বাচ্চারও ক্ষতি হবে, কৌশলে ভাবতে হবে। স্ত্রী জবাব দেয় আমিও রাজি আছি। ও প্রস্তাব দিল তোমাকে পেতে চাই, স্ত্রী জবাব দেয় আমিও রাজি আছি। এখন তার কৌশলের দরকার নেই, যাকে পেতে চাই সে তো রাজি আছে, তবে তোমাকে একটি শর্ত পূরণ করতে হবে, ওই শর্ত যেদিন পূরণ হবে সেদিনই আমাকে পাবে। বড় আনন্দের বিষয়, শর্ত পূরণ হইলে তাকে পাওয়া যাবে। কি শর্ত? ওই শর্ত আর কিছু নয়, এই মসজিদে গিয়ে 40 দিন তাকবীরে উলা সহকারে হুজুর খুশুর সাথে ইমামের পিছনে নামাজ পড়বা। এই 40 দিন যেদিন শেষ হবে সেদিন আমারে পাবে। তো দেখে বড় সোজা শর্ত, সহজ শর্ত। বস এখন মসজিদে যায়, ওই মহিলার বাড়ির সামনে দিয়ে আসা যাওয়া করে, যাতে ও দেখে শর্ত পূরণ করতেছে। 10-12 দিন আসা যাওয়া করছে মহিলার বাড়ির সামনে দিয়ে, মহিলা খেয়াল রাখতে যায় কিনা, দেখে যায়। 10-12 দিন পরে দেখে এখন আর তাকে দেখা যায় না। যাই হোক 40 দিন অতিবাহিত হয়ে গেল, এবার মহিলা নিজে পায়গাম পাঠালো, কই 40 দিন তো হয়ে গেছে, তোমার দেখো খবর নেই। এখন সে জবাব দেয় এখন আর আমি তোমাকে চাই না। কেন চাও? এই 40 দিন খুশু খুশু সহকারে মসজিদে গিয়ে জামাতে তাকবীরে উলা সহকারে নামাজের বরকতে এমন সম্পদ পেয়ে গেছি যার সামনে তোমার মূল্য 2 পয়সাও নয়। এখন তো আমি ওইটা নিয়ে ব্যস্ত। এটা কি? আল্লাহ রাব্বুল আলামিনের সন্ধান পেয়ে গেছি, এখন তো আমি তাকে নিয়ে ব্যস্ত। এখন তো আমার অবস্থা হলো যত মেরা তো সব মেরা, ফলক মেরা জমিনেরি, যত মেরা তো সব মেরা, ফলক মেরা জমিনেরি, अगर तू एक नहीं मेरा तो कोई शय नहीं मेरी, अगर तू एक नहीं मेरा तो कोई शय नहीं मेरी। আল্লাহ তুমি যদি আমার হও তো আসমান আমার, জমিন আমার, আকাশ আমার, বাতাস আমার, চন্দ্র আমার, সূর্য আমার, এক কথায় পুরা কায়নাত আর সৃষ্টি জগৎ আমার। এখন তো সবকিছু আমার, তুমি এক মহিলা দিয়ে আমি করবো কি? আমি এখন ওই সত্তা নিয়েই ব্যস্ত, তোমার এখন আর আমার প্রয়োজন নয়। এটাকে বলে আমাদের চলা। তো 40 দিন একটু কষ্ট হবে, 40 দিন যদি কষ্ট করে খুশু খুশু সহকারে নামাজ পড়তে পারি তাহলে পরে সহজ হয়ে যাবে, আর কষ্ট হবে না। এটাকে বলে নামাজ যারা কায়েম করবে, নামাজের হক আদায় করে নামাজ পড়বে, এরা হল বুদ্ধিমান। এটা বুদ্ধিমানের 7 নম্বর পরিচয়। নামাজের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে বিভিন্ন কৌশল, বিভিন্ন বুদ্ধি এদের অন্তরে ঢেলে দেন, যেটা বেনামাজের পক্ষে সম্ভব হয় না। وأنفقوا مما رزقناكم سرا وعلانية। 8 নম্বর পরিচয় বুদ্ধিমান। আমি যা কিছু রিজিক দেই, অর্থ সম্পদ দেই, এখান থেকে সে দান করে। আনফিকু দান করে, মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, কখনো দেখাইয়া কখনো চুপে যাবে। কোরআনের ভাষ্য অনুযায়ী দেখা যায় কখনো দান দেখাইয়া করা ভালো, কখনো চুপে চুপে করা ভালো। তার একটি মূলনীতি হল যে দানগুলো খরচ, যাকাত দেওয়া খরচ,
যে দানগুলো ওয়াজিব, কোরবানি করা ওয়াজিব, সাদাকাতুল ফিতর ওয়াজিব, এগুলো দেখাইয়া করা ভালো। যাকাত, কোরবানি, সাদাকাতুল ফিতর এগুলো দেখাইয়া করা ভালো। আর যেগুলো সাদাকায় না ফেলা, নফল দান, এগুলো কি বুঝবে করা ভালো। হ্যাঁ, এখানেও আবার যদি এমন হয় যে আমার দান দেখলে আরেকজন উদ্বুদ্ধ হবে দান করার জন্য, এখানেও দেখাইয়া দেওয়া ভালো। আমার উচিলে আরেকজনও দান করতে পারবো। আমি চুপি চুপি করলে আরেকজনও দান করবে না, সে উদ্বুদ্ধ হইল না, দান থেকে মাহরুম হয়ে গেল। তো যেগুলো ফরজ ওয়াজিব দান, মান্নাত, কাফারা, সাদাকাতুল ফিতর, কোরবানি, যাকাত, এগুলো দেখাইয়া করা ভালো সর্বক্ষেত্রে। আর যেগুলো নফল, এগুলো দুই প্রকার। যদি দেখি আমার দেখা দেখি ওনারা উদ্বুদ্ধ হবে, দেখাইয়া করা ভালো। আর না হয় চুপি তাদের করা ভালো না। নয় নম্বর পরিচয় বুদ্ধিমানের, মন্দকে প্রতিহত করে ভালোর বিনিময়ে। মন্দকে প্রতিহত করে ভালোর বিনিময়ে। একজন আমার সাথে মন্দ আচরণ করল, আমার ক্ষতি করল, আমি পারলে তার উপকার করব, আমি ভালো আচরণ করব। এর দ্বারা এক সময় তার অন্তরে প্রভাব পড়বে। আল্লাহ পাক বলেন এটা বুদ্ধিমানের পরিচয়। হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহিমাহুল্লাহ, দুনিয়ার নিয়ম যে যত বড় তার শত্রু হয় তত বড়, যে যত বড় তার হাতে দিন হিংসুটে হয় অত বড়, অত বেশি হিংসা। কেন সে বড় হয়? নিজামউদ্দিন আউলিয়া রাহিমাহুল্লাহ কত বড় মানুষ, যার কল্পনা আমরা করতে পারব না। যেই পথে আসা যাওয়া করেন, এক লোক সেই পথে কাঁটা বিছায় ওনার পায়ে বেঁধে দিন, যাতে উনি কষ্ট পান। আল্লাহর ওলিরা মানুষের ব্যাপারে সাধারণত কুধারণা করেন না। উনি ভাবেন মানুষের লাঠি করে নিয়ে যায়, কাঁটা কাঁটা করতেই যায়, মাঝে মধ্যে পায়ে দিন। একদিন এক লোক এসে বলতেছে, হুজুর কাঁটা তো এমনি পড়ে না, অমর ব্যক্তি শত্রুতানি করে কাঁটা বিছায় যাতে আপনার পায়ে বেঁধে আপনি কষ্ট পান। তাই নাকি? জি। এমন সংবাদ আমরা পাইলে কি করতাম? এক গোলামের ভিতরে ধরে আনো, দেখায় যে কাঁটা বিছানো কাকে হয়। হযরতের শক্তিও ছিল লক্ষ লক্ষ মুরিদ, তৎকালীন বাদশা পর্যন্ত বসেছে। আর কিছু করে না করে আমরা হয়তো বলতাম যে আল্লাহ এর উপরে আল্লাহ গজব করুক, কিন্তু এটা আল্লাহর ওলির স্বভাব নয়। সে তো ওনার সাথে মন্দ কাজ করতেছে, রাস্তায় কাটা বিছা যাতে তিনি কষ্ট পান। তিনি করলেন কি? আল্লাহ দরবারে হাত তুললেন, হাত তুলে বদুয়া দিতেছে। বদুয়ার জন্য না, কি বলতেছেন? হারকে মারা রাঞ্জ দারাদ রাখাস বেতিয়া রে বা, হারকে মারা রাঞ্জ দারাদ রাখাস বেতিয়া রবা, হারকে মারা ইয়ারো নবুদ ঈদ দুরায়া রবা, হারকে মারা ইয়ারো নবুদ ঈদ দুরায়া রবা, হারকে খারে আফগানাদ বর্রাহে মাদ দুশ্মনে, हर बोले के बागे उम्रत बरकत देता होगा, हर बोले के बागे उम्रत बरकत देता होगा। अल्लाह तुम्हार दरबारे करिया, तुम्हार जे बंदा আমাকে দুশ্মন ভাবে, আল্লাহ তুমি তাকে দোস্ত বানায় না। দোস্ত মানে ওলি, তাকে তোমার ওলি বানায় না। আল্লাহ যে আমাকে কষ্ট দেয় তার সুখ শান্তি আরো বাড়াইয়া দাও। हरके मारा रंज दारद राखास बेतिया रबा, তার সুখ শান্তি আরো বেড়ে যায়। हरके सारे अफगानात बर्राके माद दुश्मने, আল্লাহ তোমার যে বান্দা শত্রুতানি করে আমার রাস্তায় কাটা দিছে, আমার পায়ে বিঁধেছে, তোমার দরবারে ফরিয়াদ করে হার বলে খেলে বাগে ওমরাত বরকত দেখা রবা। আল্লাহ তার জীবনতে কোনোদিন দুঃখ কষ্ট না আসে, তার পায়ে যাতে জীবনে কোনো কাটা না হবে। দোয়া করতেছে, এদিকে দোয়া চলতেছে, ওদিকে অ্যাকশন চলতেছে, অন্তরে পরিবর্তন। ছুটে এসে পায়ে পড়তে, হুজুর আপনার রাস্তায় কাটা আমি বিঠে গেছি,
চিন্তাম না আপনি কে, এখন অন্তর সাক্ষী দিতেছে আপনি কে, এখন অন্তর বুঝতেছে আপনি কে। আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানের পরিচয় দেন, ওয়ায়াদরাউনা বিল হাসানাতি সাইয়্যাত, মন্দকে প্রতিহত করে ভালোর মাধ্যমে, মন্দের জবাব ভালো দিয়ে দেয়, এটা জ্ঞানের পরিচয়। উলাইকা লাহুম উকুবাদ দার, এরাই আখিরাতে সুন্দর বাসস্থানে বসবাস করবে বড় আরামে। কি সেই বাসস্থান? জান্নাতু আদনিন ইয়াদখুলুনাহা, জান্নাতে আদন। আদন একটি বাগানের নাম, কিংবা জান্নাতের মধ্যবর্তী স্থানের নাম, সবচেয়ে বেশি আরামদায়ক। এই আরামদায়ক স্থানে এরা প্রবেশ করবে। এই 9টা বুদ্ধিমানের পরিচয়। দুনিয়াতে তো বুদ্ধিমান, আখিরাতে এরা জান্নাতে আদমে প্রবেশ করবে। শুধু তাই নয়, ওয়ামান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম, তাদের পূর্বপুরুষ যারা ঈমান নিয়ে বিদায় নিতে পারত, যদিও এই পরিমাণ নেকি কামাইতে পারেনি যে পরিমাণ নেকি কামালে জান্নাতে আদমে প্রবেশ করতে পারে, কিন্তু এই উসিলায় তার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি উপরের দিকে যত আছে এরাও এর সাথে প্রবেশ করবে। এর উসিলায় ও আজওয়াজিহিম, এবং তার স্ত্রীরা, স্ত্রীর আমল এই পরিমাণ নেই যে সেখানে প্রবেশ করতে পারে, কিন্তু স্বামীর আমলের বরকত স্ত্রীও এখানে প্রবেশ করবে। ওয়া যুররিয়াতিহিম, এবং তার আওলাদ সন্তান সন্তান সন্ততি, ওদের আমল যদি এই পরিমাণ না থাকে যে নিজ আমলে এখানে প্রবেশ করতে পারে, কিন্তু বাপের আমলের বরকতে এরাও এখানে প্রবেশ করবে। তার মানে পুরা খানদান নিয়ে সেই শান্তি নিকেতনে বসবাস করবে। দুনিয়াতেও আমরা দেখি একজন অনেক বড় বুজুর্গকে দাওয়াত করছেন, সাথে তার ছেলেও আছে, ছেলে ওই পরিমাণ বুজুর্গ এখনো হয়নি। তো এই বুজুর্গকে যেখানে বসাবেন ছেলেকে ওইখানে বসাবেন না, খানা খাওয়ানোর সময় পাশাপাশি একটু বসাবেন। এই নয় যে তুমি এই পরিমাণ বুজুর্গ হতে পারো নি, তুমি বসবে নিজে আরেক জায়গায়, তোমার বাপ বসবে এখানে, এরকম তো হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যবস্থা রাখছেন যে তাদের পূর্বপুরুষ এবং পরবর্তী প্রজন্ম এবং তাদের স্ত্রী নিজ আমলে যদি এখানে আসার যোগ্যতা অর্জন না করতে পারে, তার উসিলায় এরাও এখানে প্রবেশ করবে। আরো সুসংবাদ কি? ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব, চতুর্দিকের দুয়ার দিয়ে ফেরেশতারাও ঢুকবে তাদেরকে সালাম পৌঁছানোর জন্য। ফেরেশতারা ঢুকবে সালাম পৌঁছানোর জন্য, শান্তি বার্তা পৌঁছানোর জন্য, সুসংবাদ জানানোর জন্য ফেরেশতারাও ঢুকবে। কি পরিমাণ আনন্দময় স্থানে তারা বসবাস করতে পারবে যদি এই 9টা গুণে আমি গুণান্বিত হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই জায়গায় প্রবেশ করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। প্রশ্ন: বর্তমান সময়ে যে ইসলামী সঙ্গীতের ভিডিও পাওয়া যায় সেখানে শিশু, কিশোর ও যুবকদের অংশগ্রহণ থাকে। আমার জানার বিষয় হলো এসব ভিডিও দেখা আমার জন্য ঠিক হবে কিনা। না দেখা চাই। এই সময় কোরআন শরীফ তেলাওয়াত করুন, বেশি সওয়াব হবে, ওইটা কোনো সওয়াব হবে না। আর বর্তমানে ইসলামী সঙ্গীতের নামে গান বাদ্য, আল্লাহ মাফ করুন। আগের যুগের গজল শুনলে চোখের পানি আসতো, তারপর আমাদের বুজুর্গরা ওইটাও পড়াতে বেশি পছন্দ করতেন না। আর এখন তো নাচ গানের মতোই শুরু করতে হবে মাত্র। প্রশ্ন: আমরা নামাজের সময় পাগড়ি পরি, তাতে কোনো সওয়াব হয়, এর কোনো ফজিলত আছে? নামাজের সময় পাগড়ি পরা ভালো, তবে পাগড়ি পরলে 70 গুণ বেশি সওয়াব হবে, এ ধরনের ফজিলতের কথা হাদিসে বর্ণিত নেই। কোন কোন চটি বইতে হাদিসের উদ্ধৃতি দিয়ে বলা হয় 70 গুণ বেশি সওয়াব। এই উদ্ধৃতিগুলো সঠিক নয়, এগুলো জাল হাদিস, মওযু, বানাওয়াট হাদিস। প্রশ্ন: এই সম্পর্কে বিস্তারিত আলোচনা ইমাম সাখাবী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব আল মাকাসিদুল হাসানা, এই কিতাবটি পড়ে দেখবেন, আরবি কিতাব আল মাকাসিদুল হাসানা, সেখানে আলোচনা আছে যে পাগড়ির ফজিলতের উপরে যত হাদিস আছে হাদিসগুলো সহিহ নয়। প্রশ্ন: ছেলেরা দাড়িতে চুলে কি মেহেদি দিতে পারবে?
জি পারবে। কালো রঙের পারবে না, অন্য রঙের পারবে। প্রশ্ন, মেয়েদের অসুস্থতার সময় কি দোয়া হিসাবে সূরা ফাতিহা করতে পারবে? জি পারবে। প্রশ্ন, আমার বড় বোন একজন স্কুল ছাত্রী। পাশ্চাত্যের ছোঁয়ায় যুগের সাথে তাল মিলিয়ে তিনি এমন পাতলা জামা পরে যা দেখে আমি খুব লজ্জাবোধ করি এবং আশঙ্কা করি না জানি কখন তিনি এই ফেজিংয়ের শিকার হন। কিন্তু বড় বোন বলে কিছু বলতে পারি না। জানার বিষয় হলো সমাজ থেকে এরকম অশ্লীলতা কিভাবে দূর করা যায়। পশ্চিমা বিশ্বের কৃষ্টি কালচার, তাদের শিক্ষা দীক্ষা পরিহার মাধ্যমেই এ ধরনের অবস্থা দূর করা সম্ভব। আর যতদিন এগুলো আমরা আরো বেশি বেশি করতে থাকবো, গোলামের জিঞ্জির আমাদের পায়ে আরো বেশি বেশি লাগতে থাকবে, বের হওয়া সম্ভব হবে না। আল্লাহ মাফ করুন। প্রশ্ন, নেল পলিশ, লিপস্টিক ও ব্রু থেকে পশম উঠানো কি জায়েজ আছে? যখন নামাজ ফরজ থাকে না, মহিলাদের প্রতি মাসে কিছু সময় এমন হয় নামাজ ফরজ থাকে না, তখন নেল পলিশ ব্যবহার করতে পারবেন। আর নামাজ যখন ফরজ হবে তখন ব্যবহার করলে ওযু গোসল হবে না, তখন ব্যবহার করতে পারবেন। লিপস্টিক ব্যবহার করতে পারবেন। আর ব্রু যদি অনেক বেশি ছড়িয়ে ছিটিয়ে থাকে, আশপাশের কিছু তুলতে পারবেন, কিন্তু এত বেশি পারবেন না যে একবারে চিকন রেখার মতো হয়ে যাবে, এটা নাজায়েজ, হারাম। প্রশ্ন, মহিলারা চেহারা খুলে বুরকা পরিধান করলে কি পর্দা আদায় হবে? জি না, হবে না। প্রশ্ন, আমি দীর্ঘ বছর সৌদি আরব চাকরিরত অবস্থায় ছিলাম। আমি দেখেছি ওই দেশের মসজিদে ইমাম সাহেব জামাতে নামাজ পড়া অবস্থায় সূরা কেরাত শেষ করে ইমাম সাহেব রুকু অবস্থায় আছে। ওই সময়ে আগত মুসল্লি ইমাম সাহেবকে উদ্দেশ্য করে বলে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ওই মুসল্লির পুরো রাকাত পাওয়ার জন্য। এই আমলটি সঠিক নয়। এমনকি ইমাম যদি জানে যে অমুক পরিচিত ব্যক্তি নামাজে শরীক হবে, তা রুকুতে দেরি করলাম, এটা মাকরুহে তাহরিমি হয়। আর না জানা অবস্থা যদি দেরি করে তো মাকরুহ হবে না, কিন্তু সে জানাই দিল আমি রাকাত ধরতে চাই, এটা বৈধ নয়। প্রশ্ন, আরও দেখেছি ওই দেশে ফজরের ফরজ নামাজে দ্বিতীয় রাকাতে রুকু থেকে উঠে 2 হাত উপরের দিকে উঠিয়ে দোয়া করে, বাকি সেজদা সালাম আদায় করে নামাজ শেষ করে। এটা দোয়া কোনো শাফি মাযহাব এভাবে করার নিয়ম আছে, এটা করতে পারে। প্রশ্ন, আমি আরও দেখেছি ওই দেশে বিতির নামাজ 3 রাকাত, কিন্তু 2 রাকাত করে সালাম ফিরিয়ে বাকি 1 রাকাতে রুকুর পর হাত উঠিয়ে দোয়া করে। আমার প্রশ্ন হলো, নামাজের মধ্যে এরকম করা কি ঠিক? একাধিক হাদিসে উল্লেখ আছে বিতরের নামাজ হলো মাগরিবের নামাজের ন্যায়। দিনের বিতির মাগরিব, রাতের বিতির এশার পরে পড়া হয়। তো মাগরিবের নামাজের ন্যায় মাগরিবের নামাজে কি 2 রাকাতের পরে সালাম ফিরানো হয়? হয় না। তাদের ভিতরেও 2 রাকাতের পরে সালাম ফিরানো নেই, এক সালামে 3 রাকাত। বিস্তারিত জানতে চাইলে কোরআন সুন্নাহর আলোকে মহিলাদের নামাজ, আমাদের বাচ্চার মায়ের লেখা হাদিসের আলোকে কোরআন সুন্নাহর আলোকে মহিলাদের নামাজ, এই কিতাবের মধ্যে ভিতরের নামাজ কিভাবে পড়বেন হাদিসের আলোকে বিস্তারিত আলোচনা আছে। কিতাবটি সংগ্রহ করে পড়বেন, ইনশাআল্লাহ আশা করে পরিষ্কার হয়ে যাবে। প্রশ্ন, বর্তমান স্তরেও ওই জাতীয় অনেক কাপড় রয়েছে যেগুলো চিপলে সম্পূর্ণ করে ধরে না। এক্ষেত্রে পেশাব লাগবে 3 বারে কি ধৌত করতে হবে? ধুলে পানিতে ধরে না, তখন কি করব? অনেক জায়গায় দেখা যায় মসজিদের ভিতরে এক পাশে পিছনে নয় পর্দা দিয়ে মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা করা হয়, তা সহি হবে কিনা? এখানে 2টি প্রশ্ন। একটি হলো যে কাপড় চিপলে পুরো পানি পড়ে না, আপনি ঝেড়ে নেবেন, ঝাড়ার পরে পানি পড়ে যায়। যদি বালতিতে চুবিয়ে আপনি ধোন তো 3 বার এভাবে দিতে হবে। আর যদি কলের নিচে ধোন তো 3 বারে প্রশ্ন নেই। অন্তর যখন সাক্ষী দিবে নাপাকি চলে গেছে তখনই পাক হয়ে যাবে। তেমনিভাবে পুকুর, নদী, খালে বিলেও যদি ধোন, এখানে 3 বারের প্রশ্ন নেই। একবার ধোয়ার পরে যদি অন্তর সাক্ষী দেয় নাপাক চলে গেছে তো পাক হয়ে যাবে। 2 নম্বর প্রশ্নের জবাব, মসজিদের এক পাশে এভাবে মহিলাদের ব্যবস্থা করা বৈধ নয়, ফেতনার আশঙ্কা রয়েছে। ভিন্নভাবে যদি ব্যবস্থা করা যায় পর্দা সুবিধা সহকারে, তো অনেক সময় মহিলারা কোনো কাজে আসে, নামাজের স্থান না পাওয়ার কারণে নামাজ পড়তে পারে না,
তখন এভাবে করা যায়। প্রশ্ন, আল্লাহ তাআলা হযরতের নেক হায়াত দরাজ করুন। সব দাদি নানি ও দাদি নানিদের বোনগণদের সাথে দেখা দেওয়া জায়েজ আছে কিনা? যে না, জায়েজ নেই। প্রশ্ন, আমি একজন সরকারি চাকরিজীবী। আমাদের বেতন থেকে 5% থেকে 25% পর্যন্ত ভবিষ্যৎ তহবিলে টাকা কাটার নিয়ম আছে। উক্ত টাকার উপর চাকরি শেষে যে মুনাফা দিবে তা আমার জন্য হালাল হবে কিনা? যত পার্সেন্ট বাধ্যতামূলক, এটার উপরে যত মুনাফা দিবে এটা আপনার জন্য হালাল। আর এরপরে ঐচ্ছিক যেটা আছে ওটার উপরে যে মুনাফা দিবে এটা আপনার জন্য হালাল নয়। প্রশ্ন, প্রতিপালক মহান আল্লাহ আপনাকে সুস্থতার সহিত দীর্ঘ নেক হায়াত দান করুন। আমি মাদ্রাসায় কোনো এক নির্দিষ্ট ওস্তাদের কাছে 3 দিনে হাফেজ হওয়ার স্বপ্ন দেখি। এমত অবস্থায় একই স্বপ্ন পরপর 3 দিন দেখি। আমার অন্য কোথাও পড়ায় মন বসে না। এখন কি করলে ভালো হবে? পরামর্শ দেওয়ার জন্য দরখাস্ত। যেখানে পড়তেছেন এখানেই পড়েন। প্রশ্ন, আমার 18 বছরের উপর হয়েছে, এখনো আমার দাড়ি গজায়নি, তাহলে কি আমি দাড়ি গজানোর লক্ষ্যে সেভ করতে পারবো? কেফায়াতুল মুফতি লিখেতে পারবেন। প্রশ্ন, হযরতকে আল্লাহ তাআলা সুস্থতার সাথে নেক হায়াত দান করুন এবং সর্বপ্রকার অনিষ্টতা থেকে হেফাজত করুন। কোনো ব্যক্তি যদি কোনো এক ওয়াক্তের নামাজ আদায়ের পর এমন এক দেশে গমন করে যেখানে সে পৌঁছার কিছুক্ষণ পর আদায়কৃত নামাজের ওয়াক্ত শুরু হয়েছে, এখন কি তার পুনরায় নামাজ আদায় করতে হবে? যে না, করতে হবে না। প্রশ্ন, বিসমিল্লাহ খাওয়ার আগে কি শুধু বিসমিল্লাহ বলবো নাকি বিসমিল্লাহির রহমানির রহিম পুরো বাক্যটি বলবো? বিসমিল্লাহির রহমানির রহিম পুরো বাক্যটি বলবেন। এরপরে ও আলা বারাকাতিল্লাহ এটাও বলবেন। প্রশ্ন, ঘরে প্রবেশের পূর্বে শুধু বিসমিল্লাহ বলবো নাকি পুরোটাই বলবেন? প্রশ্ন, কোনো ভালো কাজ করার শুরুতে বিসমিল্লাহ, পুরা বিসমিল্লাহ বলবেন। প্রশ্ন, যে সকল ফরজ নামাজের পরে সুন্নত নামাজ আছে, যেমন যোহর, জুমা, মাগরিব এবং এশা, সেই সকল নামাজের ক্ষেত্রে ফরজ এবং সুন্নত নামাজের মাঝে কতক্ষণ সময় দেরি করা যাবে? হাদিস শরীফে কিছু দোয়া, তসবিহ ইত্যাদির কথা উল্লেখ আছে। এগুলো পড়া পর্যন্ত দেরি করতে পারবেন। হুজ্জাতুল্লাহিল বালিগা নামক কিতাবে এবং মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল মুলহিমে এই নিয়ে বিস্তারিত আলোচনা আছে। আয়াতুল কুরসি ইত্যাদি সহকারে সুন্নত ফরজের মধ্যখানে পড়া যায়, পড়তে পারবেন। প্রশ্ন, ফরজ নামাজের পর আল্লাহু আকবার বলে 3 বার আস্তাগফিরুল্লাহ বলবো নাকি শুধু 3 বার আস্তাগফিরুল্লাহ বলবো? বুখারী শরীফে আল্লাহু আকবারের কথাও আছে। প্রশ্ন, আমরা জানি ওযুতে কুলি করা এবং নাকে পানি দেওয়া ফরজ নয়, তাই যদি কেউ কুলি করা এবং নাকে পানি দেওয়া ছাড়া ওযু করে তবে সেই ওযু দিয়ে নামাজ পড়া যাবে কি? যে নামাজ পড়া যাবে। প্রশ্ন, ক্রিকেট খেলা দেখার হুকুম কি? মুসলমানের ইসলামের সৌন্দর্য হল অনর্থক কাজ থেকে বিরত থাকা। এই খেলা দেখলে কোনো লাভ নেই, বরং ক্ষতি। সময় নষ্ট, চোখের জ্যোতি নষ্ট, পয়সা নষ্ট। এটা মুসলমানের শান নয়। প্রশ্ন, আমি চিটারের ফাঁদে পড়ে আমার বিবাহ হয়েছে, তার সাথে আমার 1 বছর ধরে যোগাযোগ নেই, তাই আমি তাকে তালাক দিব, তার কোনো ঠিকানা নেই। ঠিকানার দরকার নেই, তালাক দিয়ে দেওয়াই ভালো। প্রশ্ন, একসাথে পাঞ্জাবি পড়া কেমন? বিজাতির সাদৃশ্য না হয় যদি, তাহলে করতে পারবেন। বিজাতির সাদৃশ্য হলে মাকরুহে তাহরিমি হবে। প্রশ্ন, কাজা নামাজে একামত দিতে হয় কিনা? যদি এমন জায়গায় পড়েন যে কেউ দেখে না তাহলে একামত দিবেন। আর যদি এমন জায়গায় পড়েন যে অন্যরাও দেখে, এখানে একামত দিতে গেলে বুঝবে যে আপনি কাজা করতেছেন। গুনাহ যেরকম গুনাহ প্রকাশ করা গুনাহ, তো এখানে একামত ছাড়া করবেন যাতে কেউ বুঝতে না পারে যে আপনি কাজা করতেছেন। প্রশ্ন, জান্নাতি এবং দোজখীদের নাম রেজিস্টার হয়ে গেছে, তবে আমরা কোন দলে আছি জানালে ভালো হবে। এটা কেউ জানবে না, বরং কুল্লুন মুয়াক্কার লিমা খুলিকা লাহু, যার জন্য আল্লাহ পাক যাকে সৃষ্টি করেছেন ওই কাজ তার জন্য সহজ হয়ে যায়। পুকুরের পাড়ে একটি গাছ,
কোন দিকে ঝোঁকা থাকে? পুকুরের পাড়ের গাছ পুকুরের দিকে ঝোঁকা থাকে। এটা কাটলে কোন দিকে পড়বে এটা কি বলার অপেক্ষা রাখে? এটা পুকুরের দিকে পড়বে। তো যে জান্নাতি হবে অটোমেটিক তার ঝোঁক হবে নেককারের দিকে, সে নেককার করবে। বুঝবেন জান্নাতিদের লিস্টিভুক্ত। আর যদি দেখেন যে সে বৎকার করে বুঝবেন জাহান্নামের লিস্টিভুক্ত। প্রশ্ন, সারা জীবন খারাপ ছিল, মৃত্যুর কিছুক্ষণ আগে বলা হয়ে জান্নাত দিবে,